এই যে এই অস্ত্র পিস্তল, এই যে পেট্রোল বোমা, পেট্রোল বোম, এই যে বোম, অ্যাসিড, এই সব রকম রেখেছি এই সন্ত্রাসবাদীদের জন্য। সন্ত্রাসবাদীরা আমাকে কোনো রকম অ্যাটাক করতে আসতে গেলে আমি সঙ্গে সঙ্গে তাদেরকে ঝাঁঝরা বানিয়ে ফেলবো। আমার কাছে যে বোম আছে সেটাই এই যে এই ব্যাগের পকেটে করে রাখবো এবং আমার সঙ্গে সবসময় সেট করা থাকবে। এই 48 ঘন্টার ভিতরে যদি ব্যবস্থা না নেয়, তারপর থেকে আমি একটা একটা করে এই সবাইকে ধ্বংস করব। মিডিয়ারা চুপে থাকলে, মিডিয়ারাও সামনে আসতে গেলে যাকে পাবো তাকেই আমি খুন করতে এখন প্রস্তুত। আমি 2খানা ম্যাগাজিন নিয়েছি এই আপনাদের জন্য। আমি এর আগে আপনাদেরকে সবাইকে জানিয়েছি, আপনারা কেউ ব্যবস্থা নেননি, যার জন্য বাধ্য হয়েছে এগুলো করতে। আমি বোম পিস্তল নিয়েছি, সেটাও আমি ফেসবুকের মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি এবং এসপির কাছে লিখিতভাবে জানিয়েছি যে আমি এসব ব্যবস্থা নিচ্ছি। এই যে এই পিস্তল, এটা আমি লাইভ ফেসবুকে দেখিয়েছি। সেই সন্ত্রাসবাদী ক্রিমিনাল এরা আমার বিরুদ্ধে মিথ্যা কেস দিয়েছিল, আমি যার জন্য হাজিরা দিইনি, আমার নামে ওয়ারেন্ট হয়েছে। আমি কোনো মতেই যাচ্ছি না, পুলিশও আমাকে ধরতে আসছে না। এই পিস্তল নিয়ে আমি লাইভ ফেসবুকে দিয়েছি এবং প্রত্যেকটা মিডিয়া চ্যানেলকে দিয়েছি। প্রশাসনের উচ্চ মহল পর্যন্ত ফেসবুকের লিঙ্ক পাঠিয়ে দিয়েছি। ডিএম, এসপি, বিডিও, এবং টিএমসি সমস্ত নেতাদের কাছে পাঠিয়েছি। আজকে 3 দিন হয়ে গেছে, তবু কোনো পুলিশ আসছে না। তারা জানে যে আসতে গেলেই আমি তাদেরকে গুলি করে মারবো। সেই সন্ত্রাসবাদী পুলিশ যাদের নামে এফআইআর করা আছে, তারা সেই ডিএম, এসপি সবাই মিলে ষড়যন্ত্র করে এবং আমার ছেলে ও আমার স্ত্রীকে তারা কিডন্যাপ করে আটকে রেখে নানান জায়গায় নিয়ে গেছে, করেছে। সমস্ত রকম তথ্য প্রমাণ সত্ত্বেও তারা কোনো রকম ব্যবস্থা নেয়নি, যার জন্য এই যে এই পিস্তল নিয়েছে, এটাও আমি এসপির কাছে লিখিতভাবে জানিয়েছি যে আমি এই পিস্তল কিনবো, বোম কিনবো এবং আইন নিজের হাতে তুলে নিয়ে অ্যাকশন নেব। তারপরেও কোনো অ্যাকশন নেয়নি। তারপরে ফেসবুকে জানিয়েছি যে বোম পিস্তল নিচ্ছি, তারপরে হয়নি। তারপরে এই পিস্তল বোম সব কিছু নিয়ে এই যে এই পিস্তল এবং 3খানা বোম আছে, 4টা পেট্রোল বোম আছে, 2 বোতল অ্যাসিড নিয়ে সমস্ত কিছু নিয়ে লাইভ ফেসবুকে পোস্ট করে মিডিয়া চ্যানেল এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি, তবু কোনো রকম সুরা হয়নি। আমি পরশুদিন রাত্রে লাইভ ফেসবুকে দিয়েছিলাম, 48 ঘন্টা সময় দিয়েছি তাদেরকে স্যালেন্ডার হওয়ার জন্য, তারা কোনো রকম স্যালেন্ডার হয়নি। আজকে রাত 12টার সময় সেই 48 ঘন্টা পূরণ হবে। এরপর থেকে আমার